বাংলার পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এ ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিক আক্রান্ত নিয়ে সরব হন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কি বলেছেন তিনি, শুনুন। এবং শুধু বাঙালি না, যে কোনো ভারতবর্ষ একটা যুক্ত দেশ, সেখানকার কোনো অঞ্চলের লোকেই অন্য কোনো অঞ্চলে অনিষ্টা হচ্ছে, সেটাতে আমাদের আপত্তি করার কারণ থাকে। তা বাঙালি হোক, মাদ্রাজি হোক, পাঞ্জাবি হোক, যে কোনো জায়গা থেকেই সমস্ত দেখেই মানুষদের প্রথমটা সব মানুষকেই সম্মান দেওয়া, আর বিশেষত স্বদেশী মানুষদের যে তাদের যে অধিকার আছে সেগুলো মূল্য স্বীকার করা, এটি প্রয়োজন আমার। তার মধ্যে বাঙালিদের যদি অবহেলা হয় বা আমাদের প্রস্তুত হয়, তেমনি আমাদের নিশ্চয়ই অবস্থা করার কারণ থাকবে। কিন্তু এটা শুধু বাঙালির প্রশ্ন না, এটা একটা যুক্ত দেশ ভারতবর্ষে, যে তাদের নাগরিকদের এবং তাদের সঙ্গে যুক্ত মানুষদের যে অধিকার এবং তাদের আনন্দ করে থাকার সুযোগ, সেগুলো তো আমাদের মানতেই হবে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ভাষা সন্ত্রাস নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি এবার অসন্তোষ প্রকাশ করলেন, ঠিক কি স্পষ্ট করলেন তিনি? দেখো ভাস্বতী, তুমি জানো যে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ভাষা সন্ত্রাস নিয়ে বিশেষ করে শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথের এই পুণ্যভূমির মাটি থেকেই তার যে প্রতিবাদ কর্মসূচি, তার যে রূপরেখা, এখান থেকে শুরু করেছেন। এবং তুমি জানো যে বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক বাংলার, তারা ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই তাদের হেনস্থা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে ভরা হচ্ছে, তাদের বাংলাদেশে তকমা দিয়ে ফোকজাক করা হচ্ছে। দেখো, এই আবহেই তুমি জানো যে শান্তিনিকেতনে অধ্যাপক অমর্ত্য সেন নোবেলজয়ী তিনি আজই শান্তিনিকেতন তার যে প্রতীচী বাড়ি, সেই প্রতীচী বাড়িতে তিনি এসেছেন। আগামী 19শে আগস্ট পর্যন্ত তিনি কিন্তু থাকবেন। দেখো, অবশ্যই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত ভারতরত্ন বর্ষিয়ান অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন এই বাংলা ভাষা পরিযায়ী শ্রমিক যে আক্রান্ত, সেই আক্রান্ত নিয়ে তিনি কিন্তু সরব হলেন, সেটা বলা যেতে পারে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে তিনি অবশ্যই যে বিষয়টি উল্লেখ করছেন সেটি হচ্ছে যে তিনি বলছেন যে চর্যাপদ সহ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতামত প্রসঙ্গও তিনি কিন্তু উল্লেখ করেন। তবে তিনি এটাও বলছেন, তবে শুধু বাঙালি নয়, দেশের যে কোনো প্রান্তের মানুষ অন্য প্রান্তে হেনস্থার শিকার হলে তা নিঃসন্দেহে আপত্তিকর বলেও কিন্তু বর্ষিয়ান এই বাঙালি অর্থাৎ অমর্ত্য সেন তিনি কিন্তু বলছেন। তিনি বলছেন এই যে তার পুরো বক্তব্য যে ভারতবর্ষের উপরে, মানে ভারতবর্ষের যারা মানুষ, যারা ভারতীয়, তাদের ভারতবর্ষের গোটা দেশের উপর তাদের কিন্তু অধিকার, মানে তাদের কিন্তু অধিকার আছে। যে কোনো আঞ্চলিক ভাষা, সে ভাষাকে কিন্তু সম্মান দিতে হবে, সেটা বাংলা ভাষায় হোক, সেটা মারাঠি হোক, সেটা অন্যান্য ভাষায় হোক না কারো, একদমই। এবং ভাষা সন্ত্রাস নিয়ে আমরা দেখেছিলাম বারবার প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ তোমায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিক আক্রান্ত নিয়ে সরব হয়েছেন এবার অমর্ত্য সেনও।